মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ বলো, বলতে হবে আজকে, বলো তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখুক? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তো দেখবা না। তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, এই কথা নবীজি বলছেন। নবীজি, আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছে। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য 3টা দোয়া করে দিছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকে পাক করে দেন। আজও দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না, ছবি দেখবো না, উলঙ্গ না, আব্বা চাহিদা পূরণ হবে তোমার। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আসছো। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করবা? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করি, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতে। জিনার শাস্তি, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের ব্যভিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কুসম্পর্ক, ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে, একজন আরেকজনের কাছে বলে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে, পরে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। কসম আল্লাহ, এটা সূরা নূরের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, ঈমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাধ চলাফেরা, জিনার ব্যভিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয়, নোংরামি, তো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম
তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এজন্য যে সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে, যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, লাল নীল ঝিকিমিকি, আধা আলো আধা অন্ধকার, ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা, অসভ্যতা করার জায়গা, আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই। আল্লাহর ওয়াদা। তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো, তখন যখন আরেক বন্ধুকে বলছো, তুমি আর বলতে হবে না, তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো। তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনে চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো, দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসোস আসছে, এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম, তাহলে তুমি জানুয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা, তো তোমার কপালে জিল্লতি আছে, এটা রবের ওয়াদা। অপমান চুটবে, কোনো সন্দেহ। যদি বলে অপমানিত হয়েছে কিনা যদি জানতে চাও, তা আমার সাথে আলাদা যোগাযোগ করো, আমি শোনাবো তোমার ব্যর্থ, অপমানিত, লজ্জিত, এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প। তোমার হোয়াটসঅ্যাপে শোনামো ভয়েস, তুমি শুনবা ইনশাআল্লাহ। আমি শত শত যুবকের গল্প শুনি, জানি জীবনটা যার জাহান্নামের টুকরা, দুনিয়াবাসী জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনাহ, নারীর ছবি, অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে জীবন এভাবে নষ্ট হয়েছে। এখন আর মাও জানে না, বাবাও জানে না, একাকি শুধু কাঁধে। না দুনিয়ার যৌন ক্ষমতা আছে, না আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছু আছে। বলেছি, আগেও অনেকবার বলছি, মনোহরগঞ্জের মাটি আমি নিজে প্রস্তাব দিছিলাম যে বাংলাদেশের প্রকৌশলী ইউনিভার্সিটিতে বুয়েটে পরীক্ষা করার জন্য, যে সয়েল টেস্ট করার জন্য, এই জন্য যে এই মাটিতে এতটুকু অল্প জায়গার মধ্যে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত এত বেশি পরিমাণ আলেমে দ্বীন কিভাবে তৈরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই বাবা, আপনাদের সৌভাগ্য, আমাদের খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে উনি খুব পরিচিত হয়েছেন এমন না, উনি তারও আগের থেকেই পৃথিবীময় পরিচিত মানুষ। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম ওনাকে চেনে, ওনার ইলম এবং ওনার তাসনিফাত, লিখনির সম্পর্কে সর্বোচ্চ ধারণা রাখে। এই জন্য বললাম আমি, আলহামদুলিল্লাহ, মনোহরগঞ্জে অনেক বড় বড় শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম যারা গোটা ঢাকার বুকে এখনো অনেক বেশি খেদমত করতেছে দ্বীনি, বড় বড় বুজুর্গ আলেমরা মনোহরগঞ্জ। এবং আলহামদুলিল্লাহ, আজকে যিনি দোয়া করবেন, মুনাজাত করবেন, যিনি সত্যিকার কথা, প্রিয় ছেলেরা, বাবা, আমি সবার কাছে অনুরোধ করি, আমার অনেক শ্রদ্ধেয় তিনি, আমাকে কলিজা দিয়া যিনি মহব্বত করে, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত ইনশাআল্লাহ আছেন, আসবেন, সংক্ষিপ্ত কথা বলে দোয়া করবেন আমার পরে। আপনাদের মনোহরগঞ্জের সন্তান, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই মুনাজাত করে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। কোন আল্লাহ ওয়ালার দোয়া, মুনাজাত, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, তোমার আগে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে, আখিরাতের দিকে যারা ঝুঁকে আছে, তুমি তাদের অনুসরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। জীবন চলার পথে
কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, সফলতা, যে তার জন্য এমন একজন অভিভাবক মিলা থাকা যে তাকে টেনে ধরে, যে তাকে আগলাইয়া রাখে, যে তাকে শুধরাইয়া দেয়, যে তাকে প্রতিটা ভুল চলার পথে প্রতি বাঁকে বাঁকে টেনে ধরে, প্রতিটা নেক কাজের দিকে যে উৎসাহিত করে। এরকম একজন মুরব্বী অভিভাবক পাওয়া, বিশ্বাস করেন ছেলেরা, বাপ তোমরাও মনে রাখো, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড়। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, লাঞ্ছনা, যে যখন ব্যক্তি নিজেই নিজের হাতে চলে। অর্থাৎ আমার যখন আর কোনো অভিভাবক নেই, আমার যা ভাল লাগে, আমার যা মন চায়, আমার চাহিদা পূরণ, আমার মনের ইচ্ছা পূরণ, এটাই আমার জিন্দেগি। এটা যখন কারো হয় যে আমি চুল রাখবো কেমন, আমার মনে যাচ্ছে, আমি জামা পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি প্যান্ট পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি খাবার পছন্দ করব কোনটা, আমার মনে যাচ্ছে, আমার চাওয়া, আমার চাহিদা, আমার ইচ্ছা পূরণ, এই শুধুমাত্র হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, এটার পার্থক্য নাই, বরং মনের চাহিদা পূরণ, মনের চাহিদা বাস্তবায়ন, এইটাই যার জীবন। বিশ্বাস করেন প্রিয় ভাই বাবা, এই জীবন কোরআনুল কারীম বলছে এমন যাদের জীবন যে শুধুই চাহিদা পূরণ মাকসাদ, আমার কামনা বাসনা, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, আমার কথা একটাই, আমার যা মন চায় তা পূরণ হইতে হবে। আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার আগামী সোমবারে টাকা লাগবে, এখন আমার হালাল হারাম বুঝি না, জমি বেচলাম 6 লাখ টাকায়, সুদে নিলাম, কিস্তিতে নিলাম 6 লাখ টাকা, 12 লাখ টাকা পূরণ করো, কেন? আমার টাকা দরকার, আমার নারী দেখা দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। মোবাইলেও দেখলাম, টেলিভিশনেও দেখলাম, রাস্তায়ও দেখলাম, অশ্লীল উলঙ্গ ছবি দেখলাম, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করব। এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আমার কিছুই জানার দরকার নাই, আমি বুঝি আমার চাহিদা পূরণ। এই যে জীবনটা যার এরকম, যে আমি কোনো কিছু মানি না, আমি বুঝি একটাই, আমার চাহিদা পূরণ হতে হবে, খোদার কসম কোরআন বলছে ওই জীবন জানোয়ারের জীবন, ওটা মানুষ, ওটা মানুষ, ওই জীবন জানোয়ারের জীবন। আরো যদি বলি মারাত্মক, ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন আল্লাহ তাআলা ওই দেখেন, ওই যেন ওই বেয়াদব দেখেন, মানে সর্বসময় কিছু বেয়াদব এমন থাকে যে কোনো কিছুতেই এদের ব্রেনে কাজ করে না, হয়তো নিশ্চিত সে আগের কথা বুঝেই নাই, মানে সে বাংলাই বুঝে না, সে হয়তো ইংরেজি মাতৃভাষা তার, যার কারণে আমি ইংরেজিতে বলতে না পারার কারণে বা বুঝে নাই, তখন আমি বাংলাতে না বলছি যে মোবাইল ভিডিও রেকর্ড করবেন না হাত দিয়ে ধরে, বেচারা তো তার জন্ম ভাষা মাতৃভাষা তো ইংরেজি, এই কারণে অপদার্থ বুঝে না। দোস্ত, এমন জীবন যেন না হয় যে জীবন তোমার আলো অন্ধকার পার্থক্য বুঝে না, যে জীবন তোমার ভদ্রতা আখলাক বোঝে না, যে জীবন তোমার চারপাশ থেকে কিছু শিখায় না, যে জীবন তোমারে হক না হক চিনায় না, এটা কোনো জীবন না, এটা কোনো জিন্দেগি না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, কুকুরের মতো। কালব অর্থ কুকুর, পরিষ্কার কোরআনের আয়াত। একটা কুকুরের জন্য এটা মানায়, কুকুরের কোনো হালাল হারাম, মানুষের জন্য হালাল হারাম আছে। একটা ছাগলের কোনো হালাল হারাম, একটা বিড়ালের কোনো হালাল হারাম।
ইনসানের জন্য, সে যদি মানুষ হয় তার জন্য হালাল হারাম আছে, তার জন্য একটা করতে পারবে, একটা করা যাবে না, তার জন্য কিছু অনুমতি কিছু নিষেধ, তার জন্য কিছু আদেশ কিছু নিষেধ, তার জন্য কিছু করণীয় কিছু বর্জনীয়। কিন্তু কুকুরের স্বভাব, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, কারণ তার তো কোনো হালাল হারাম নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলেন সর্বনিকৃষ্ট মানুষ তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। কোরআন শরীফের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে বন্ধু আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার খোদা, তার আলাদা কোনো কেউ নেই। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মনের চাহিদা। তার কোনো আল্লাহ, রাসূল, কিতাব, দ্বীন, মা বাবার ইজ্জত, সম্মান, বংশের সম্মান কিছুই তার দ্বারে না। আল্লাহ বলেন যার খোদা তার নফস, তার চাহিদা, হাওয়া, মনের ইচ্ছা, মনের ইচ্ছাই মনের চাহিদাই যার খোদা, তাকে নিয়ন্ত্রণ করে যাকে। আল্লাহ বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দিই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার দুই চোখের সামনে পর্দা ফেলে দিই। ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনোদিন অন্তরে আখিরাত নিয়ে, আল্লাহকে নিয়ে, পরকাল নিয়ে, নিজের জীবনের পরবর্তী পরিণতি গন্তব্য নিয়ে আর ভাবে না, আর কিছু কানে শোনেন, আর কিছু চোখে দেখেন, তার হৃদয়ে আর কিছু উপলব্ধি হয়। কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয়, যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে কান শুনে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে চোখ আল্লাহর কুদরত কোরআন দেখে না, তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার, ওইটা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওইটা কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট, ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই। এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয় তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচে, কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই। যে এই লোকটা মানুষও না, গরুও না, মাঝখান দিয়ে কিছু নাই। এই লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কিছু নাই। আরেকটা কি করবো নাম, এরকম কোনো প্রাণী নাই। এই লোকটা কুকুরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নাই। এই লোকটা শুকরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নাই। এই জন্য তাহলে কি করতে হবে? তারে ওই জানোয়ারের চেয়ে নিচে নামে বুঝাইতে হবে, তার উপরে উঠানো যাবে না। এই জন্য দোস্ত এটা মনে রাখো, আমার প্রথম কথা এটা। জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ তোমারে টেনে ধরে না। মনে করো তোমরা এক সপ্তাহে যারা অনবরত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতেছ, কিন্তু আশ্চর্য তুমি এক মিনিটের জন্য হইলো, 30 সেকেন্ড জন্য হইলো ভাইবো যে তোমার এত বড় বদনসিব, দুর্ভাগা যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, চরিত্রহীন হয়ে যাইতেছ, কিন্তু কেউ তোমার একটাবার ডাকলো না যে কিরে বাবা এটা কি করছো, এটা তো গুনাহ। এই কথাটা তোমার কপালে জুটলো না, কেউ বললো না আহ আরে বদনসিব তোর কপালে তো মন্দ হলো, তোর কপালে তো মন্দ হলো। আমি প্রতিদিন আমার আফসোস এটা, 365 দিন
এক বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি এত বড় দুর্ভাগা কেমনে হইলা যে একটা মানুষ তোমারে, তোমার আপন মা বাবা সহ একটা মানুষ তোমারে এই দুনিয়াতে কেউ ডাকলো না যে কিরে বাবা তুই না মুসলমানের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়তি? তোমার উপরে খোদার কোন লানত পড়লো। চিন্তা করো তো ভাই, দেখো তো ভাই, একটা বার ভেবে দেখো, গত 10 বছর ধরে যারা শেষ পর্যন্ত কোনোদিনও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, কোনোদিন পাক নাফাকের কোনো ধারণা, শরীর কি পাক না নাফাক বুঝো না, পবিত্র না অপবিত্র, নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে করে শরীর নাপাক হয়, এই অভিশপ্ত নাপাক। আহা, কিন্তু সে জানেও না শরীয়ত কি, দিন কি, পাক নাফাক কি, কেউ তারে বলেও না যাব্বা তোর চেহারাটা এমন হয়ে গেল কেন, এমন সুন্দর, মাত্র 16 বছর, এমন কালো চেহারা, মাত্র 18 বছরে তুই আল্লাহ, খোদা, নবী, রসুল, কোরআন, কিতাব কিচ্ছুর লগে কোনো সম্পর্ক নাই। আহারে, তোমরা আসছো তো মাশাআল্লাহ, অনেক দৌড়াইয়া ছুইটা, অনেক ছেলে বাবা, কিন্তু চেহারা দেখে অধিকাংশই এই কিশোর যুবক, তোমাদের আকসার চেহারা দেখেই প্রমাণ হচ্ছে বেনামাজ। যদি এখানে 2000 ছেলে থাকো 30 বছরের নিচে, তো অধিকাংশই তোমরা এশার নামাজ, আজকের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। আরে বদনসিব, আয় হায় অভিশপ্ত, তোর মা তোকে ভুলে গেছে, তোর বাবা তোকে ভুলে গেছে, তোর আখিরাত তোকে কে ভুলাই দিল? দুনিয়াবাসী অপেক্ষায় আছে তোমার থেকে কিছু দুনিয়া নিবে, তোমার বাবা অপেক্ষা করতেছে তোমার মতো বদনসিবকে দিয়ে কিছু টাকা কামাই করবে হয়তো, আর কিছু না। আর তুমি যত রকমের চুল ফিরাইছ, নির্দিষ্ট সময়ের পরে পূর্বে তোমার জন্য কোনো নারী মিলবে না। যত উলঙ্গ আর নর্তকী ছবি দেখো, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার কপালে বিবাহ জুটবে। তোমার আব্বা না, তোমার দাদার 14 গোষ্ঠী কবর থেকে আসলো, তোমার জন্য মালিকের ফয়সালার ব্যতিক্রম কেউ কিছু আনতে পারবে না। তুমি নষ্ট হয়ে যেতে পারবা, চরিত্রহীন হয়ে যেতে পারবে, তুমি শরীর, যৌবন, সক্ষমতা সব নষ্ট করে দিতে পারবা, কিন্তু কপালে কিছুই জুটবে না। শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই জুটবে। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, শুনাই, এই দেখেন, হাসরের দিন প্রত্যেক নাফরমান বান্দা 3টা জিনিস আফসোস করবে। 1 নম্বর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। প্রত্যেকটি প্রাণ নাফরমান সে হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আমার আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কি পরিমাণ অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, আর আমি প্রতিনিয়ত প্রত্যেকটা গুনাহের মাধ্যমে আমি যেন আমার আল্লাহর সাথে ঠাট্টা করেছি। আমি যেন আল্লাহকে বলি, আপনি নিষেধ করছেন, হ্যাঁ আমাদের গনিও না, আপনি আজান দিয়ে আমারে ডাকছেন নামাজের জন্য, হ্যাঁ আপনার গনিও না, ছড়েন আপনি কেন? খোদার কসম, আল্লাহ বলে, নাফরমান তুই আফসোস করবি সেদিন যে হায়, আমি দুনিয়াতে আমার আল্লাহর বিধান মানে আল্লাহর সাথেই আমি ঠাট্টা করেছিলাম, ঠাট্টা করেছি। 2 নাম্বার, আও তাকুল লাউ আন্না আল্লাহ হাদানি
লাকুনতু মিনাল মুত্তাকিন। প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের ভয়ানক আযাব দেখে বলবে যে হায় আল্লাহ, আমার কপাল বন্ধ, আপনি যদি আমারে জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আজকে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম, জান্নাতি হতে পারতাম। আজ তাকদীরের দোষ দিতেছে, মানে দোষটা আল্লাহর উপরে চাপায় দিচ্ছে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে বলবে আও তাকুলা হিনা তারাল আযাবা, চূড়ান্ত জাহান্নামের আযাব যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়েই দেখবে, তখন প্রত্যেক পাপী বলবে লাউ আন্নালি কাররাতান, আমারে যদি পুনরায় দুনিয়ায় ফেরত দিত, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি পুরোপুরি নেককার হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে বান্দা 3টা কথা বললি। 1 নাম্বার বললি যে আমার দ্বীনের সাথে ঠাট্টা করেছিস। 2 নাম্বার নিজেই বললি আমি হেদায়েত দিলে তুমি মুত্তাকি হইতে পারতা। আর 3 নাম্বার বললা যে দুনিয়ায় এখন আবার ফেরত দিলে আবার নেক আমল করবা। আল্লাহ বলেন